হয়ে গেছে পার্ক। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা আর রাস্তার দিকে যাব। ওদিকে চিন্ময় একটু ডাকাডাকি করছে। ওদিকে দেখলাম যে ভাই পার্ক বানাচ্ছে, ভাই আর পাশে বাড়ি একটা ভাইপো, দুজন, আর চিন্ময় আছে, তিনজন। আর দাদা একটু হাঁটতে হাঁটতে আসলো সেখানটায়, আবার দেখলাম। তো সবাই মিলে ওখানে কি করছে ডাকছে দেখার জন্য। তো যাবো একটু ওখানে দেখতে যে এই দেখুন ঘুমিয়ে বসে আসছে চারিদিক অন্ধকার করে, আর এতক্ষণ রৌদ্র ছিল। তাই এখন এই বর্ষাবেলায় কীভাবে পার্ক বানাচ্ছে ওরা কষ্ট করে কি করছে একটু দেখবো গিয়ে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। চলো দেখি কিরম পার্ক হচ্ছে। পার্ক হচ্ছে বাবা, তাই? আমি আরো ভাবছি তুমি বর্ষার কাজ সব বন্ধ, রান্না বান্না করতে যাব, তা তুমি তো রান্না করতে দিলে না, ডাকাডাকি করছো বলে যে দেখো তোমার ভাই কেমন পার্ক বানাচ্ছে বসার জন্য। আর চারিদিকটা বর্ষায়, এতক্ষণ রৌদ্র ছিল, দেখুন আবার বর্ষা এসে গেছে এই যে। আর দাদা ওই দেখছি বেরিয়ে যাচ্ছে, ও আর এখানে পার্কে যোগদান কিছুক্ষণ করলো, করে ওই বেরিয়ে যাচ্ছে ও হেঁটে। আর চারিদিকে দেখুন অন্ধকার, আকাশ ঘেরা। আর এখানে একটা বট গাছ আছে দেখুন, ষষ্ঠী বট। আর এই ষষ্ঠী বট গাছতলায় এই যে পার্ক হচ্ছে, বসার জায়গা ঠিক খালের কানাকানিতে। এখানে বসে বসে আরামসে বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রে দক্ষিণা বাতাস, এই দিকটা দক্ষিণ দিক, আর দক্ষিণের এই বাতাসটা নদী। ওই যে দেখুন নদীর ওই যে পাড়াটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু নদীর পাড়া। ওখান থেকে আর সামনে কিন্তু কোনো বাড়িঘর নেই, ওখান থেকে ডাইরেক্ট এসে এখানে রাস্তা। তো তাহলে এই বটগাছতলায় ঠিক খালের পাড়ে মানে পার্কটা হচ্ছে, আর সামনে ফাঁকা। তাহলে কীরকম পরিবেশটা লাগবে সন্ধ্যাবেলা, রাত্রে, মানে এখানে না বসলে ঠিক বোঝা যাবে না। তবে সুন্দর, না বসলেও অনুভব করেও বোঝা যাচ্ছে যে দক্ষিণা বাতাস এখানে দুর্দান্ত আসবে আর সুন্দরও লাগবে। তো দেখুন সবাই মিলে এখানে পার্ক বানাচ্ছে এই যে। এ পার্ক তো দেখতে দেখতে হয়ে গেল। আমাদের কি কাজ, আমাদের বাবা বিশাল কাজ। আমার ভাই মিস্ত্রি। এই পার্কটা এত বড়, ভাই দেখি সরো, দেখি দেখি তোমার এই পার্কের এই কাঠগুলো দেখি কত মোটা মোটা। বাবারে বাবা, সত্যি পার্ক, এ পার্ক বাবারে খুব মোটা মোটা। তো এই চারটে কাঠ আমার ভাই কাঁধে করে নিয়ে আসছে। ওই যে ভাই দাঁড়িয়ে আছে চিন্ময়ের পাশে। এই কাঠ মোটা মোটা, যে কাঠ দেখতে পাচ্ছেন না, এই মোটা মোটা এই কাঠ ও কাটে। আর এই কাঠ কত দূর থেকে কাঁধে করে ও নিয়ে আসছে, এই যে ভাই এই কাঁধে করে নিয়ে আসছে। আচ্ছা, ভাই সাজেশন দিচ্ছে। গ্রামের ছেলেরা সব কত সুন্দর করে পার্ক বানাচ্ছে বিকালবেলা, রাত্রে বসার জন্য। এখানে গ্রামের ছেলেরা ঠিক এইভাবে পার্ক বানায়, মিলেমিশে আনন্দ করে বসার জন্য। বিকালে আবার আনন্দ করে সবাই এক জোট বেঁধে বসবে, গল্প আড্ডা। গ্রামের দিকে এগুলো খুব সুন্দর লাগে। এই যে রাস্তার কিনারায় বা মোড়ে বা রাস্তায় এই যে পার্কগুলো বানাচ্ছে না, এখানে বসার জায়গায়, এখানে বসে সবাই বিকালে বসে একটু মানে বন্ধু বান্ধব বা পাড়ায় যারা মেয়েরা আছে, বৌদিরা, কাকিমারা সবাই আছে, সবাই কিন্তু এখানে বসবে। যে যখন সময় পাবে সে তখন বসবে, গল্প আড্ডা আনন্দ সব কিছু করার জন্য এখানে এই যে পার্কটা ওর জন্য বানানো হচ্ছে। কার অতিরিক্ত শুয়ে ভাই, এখানে আবার লাইট দিবি? কি লাইট? হ্যালোজেন। ও ফ্রি ফায়ার খেলা হবে এখানটায় বসে।
যারা একটুখানি চাষে দিলে এইটা এমনি ফিটিং হয়ে যাবে। তো দিয়ে সজ্জা তো তুলে নিতে হবে। এই কানা বেডে, হ্যাঁ ওইটা প্রথম যেখানে কোপ করে ওইটা ডেঞ্জার যায় এ কাদ্দা ভাই, এটা শিবপদ গাইনের মানে তোমার বাবার দা? আমার বাবার দা ওইটা, আমার বাবার ওটা কি কাটা দা জানিস? ওই দাগুলো আন্দামনের দা। আর মানুষটা কাট করে তোমার বাবা না না, মুরগি কাটা মাংস কাটা দা। পার্কটা কিন্তু দুর্দান্ত হচ্ছে। দেখ পার্কটা দেখ, মোটা বল্লিগুলো দুর্দান্ত হয়েছে, বেশ শক্ত হাতি সামান্ত। আর এই পার্ক বানানোর পরে আবার লক্ষ্মী পুজোর মেলার সময় সবাই এসে আবার ভেঙে দিয়ে যাবে। যদি ভাঙে না এবছর তো যদি ভর্তি বাড়ি সেটা এইখানে একটা পার্ক ছিল এরকম মোটা বল্লি দিয়ে, আর সুন্দর মজবুত করে খালের কিনারায় আরো বাড়িয়ে দিয়ে একটা সুন্দর পার্ক করা ছিল বসার জন্য। তো লক্ষ্মী পুজোর মেলা হয় এখানটায়, তখন রাত্রিবেলা সবাই যাবার সময় আর মানে ইয়াং ছেলেরা তারা সবাই একসাথে মেলা থেকে দূর দূরান্ত থেকে মেলা দেখতে আসে। তারা যাওয়ার সময় রাত্রেবেলা যেতে যেতে আর কী করবে, বন্ধু বান্ধব আড্ডা মেরে আর গল্প করতে করতে, আর রাত্রেবেলা তো যাচ্ছে মেলা দেখে কষ্ট হচ্ছে, তো কী করবে, যেটা করলে সময় কাটে, যত মানে যেটা করলে রাস্তা বাড়ি যাওয়াটা সুবিধা হয়, কারণ মেলায় আসার সময় আনন্দ হয় আর যাওয়ার সময় তো কষ্ট হয়। তো যাওয়ার সময় এই সব এই যেতে যেতে এর বাড়ির পার্ক, ওর বাড়ির ঘরের ওই গেটের মুখের দরজা খুলে ভেঙে চিড়ে দিয়ে যায়। এটা করতে করতে গেলে রাতটা ফুরিয়ে যাবে, মানে অনেক দূর থেকে আসে তো সব মেলা দেখতে। তো এটা আমার ভাইদের এই পার্কটা এখানে ছিল, ঠিক সেই রকমই কল করেছে ওনারা মেলা দেখতে এসে যেতে যেতে রাত্রেবেলা পার্ক উল্টে ভেঙে চুরে খালের মধ্যিখানে ফেলে দিয়ে চলে গেছিল। কি বলবো, সবাই তো ইয়াং ছেলেরা, ওরা ওই রকমই করে, কিছু বলারও নেই। এখানটায় একটা ষষ্ঠী বট গাছ, ঠিক ষষ্ঠী বট গাছের তলায় এই পার্কটা হচ্ছে। ঠান্ডা হাওয়া সব কিছু পাওয়া যাবে, সুন্দর একটা পরিবেশ, তার জন্য এখানটায় বানানো হচ্ছে। আর এখানে পার্কের সামনে আবার শাপলা পুকুর, এই যে। আর আজকে কিন্তু পরিবেশটা আবার অন্ধকার হয়ে আছে, বর্ষা আসবে, কিন্তু এক ফসলা বৃষ্টি হয়েই গেছে একটু আগে, আবার এক ফসলা আসবে বলে আরেকটা সাইডে মেঘ জমেছে। আর চারিদিকে সবুজ ধান ক্ষেত ভরে উঠেছে, সবুজে সবুজে সোনালি ধান ক্ষেত। আর কয়দিন পরে এই ধান গাছগুলো বড় হবে, আবার ধান আসবে, আর তখন চারিদিকে সোনালি আর সোনালি, এখন সবুজ আর সবুজ। আর তখন ধান, এই যে পাতাগুলো এখন কাঁচা পাতা সবুজ হয়ে আছে, তাই জন্য এখন সবুজ। আর এরপরে যখন এই পাতাগুলো, ধান গাছগুলো আরও বড় হবে, এর মধ্যে ধান আসবে, পাতা পাকে যাবে, তখন পাতাগুলো ঠিক সোনালি একটা কালার আসবে, ধানটাও সোনালি কালার। তো তখন পাতা আর ধান মিলেমিশে একটা সব সোনালি, তখন ভরে উঠবে সোনালি ধান খেতে। আর এখন সবুজ চারিদিকটা, তো দেখতে দেখতে মাঠটা ভরে গেল। আর এই ধান ক্ষেত, নতুন ধান রোপণ করা হয়েছে। তো ধান রোয়ার পরে ধান গাছের ভেতর দিয়ে দেখছি একটা ছোট্ট ছোট্ট বক পাখি উড়ে উড়ে যাচ্ছে, কেউ বসে আছে। আর এই ধান গাছগুলো দেখুন, দেখার পরে মনে হচ্ছে যেন পূজা, দুর্গা পূজা এসে গেছে। পূজা একটা টাইম, এই টাইমটায় পূজা আসে, তো মনের ভিতরে একটা আলাদা অনুভূতি, যে ধান ক্ষেত দেখলেই চারিদিকটা সবুজে মোড়া, আর চারিদিক থেকে একটা পুজোর আভাস আসছে। ভাদ্র মাস, আশ্বিন মাস পড়ে যাচ্ছে, শ্রাবণ মাস পার হয়ে ভাদ্র মাস, আশ্বিন মাস পড়লেই তো চারিদিকে পুজোর আওয়াজ। তো ঠিক এই ধান ক্ষেতের সময় যখন নতুন ধান রোয়া হয়,
তখন সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আলাদা একটা অনুভূতি। কারণ তখন দুর্গাপূজা আসে, আর দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেটা যখন জীবনে আসে প্রতি বছরে, তখন যে আলাদা একটা অনুভূতি, কী অনুভূতি মানে বলে বোঝানো যায় না। আর সবাই 3-4 জন মিলে জমজমাট পার্ক বাঁধা হচ্ছে। তো ওরা এখানে পার্ক বাঁধুক, তারপরে শেষটা আমি দেখাবো। এখন বাড়ির ভিতরে যাব, রান্নাবান্না সবজি কাটা হবে, রান্নাবান্না হবে ওর জন্য। তো এরা এখানে কাজ করতে থাকুক, আর পার্ক কমপ্লিট হলে তারপরে আবার একটু এসে দেখে যাব। তোমার এখানে পার্ক বাঁধ, আমি বাড়ির দিকে যাই, বুঝলি? হ্যাঁ, কই বল, ভালো করে বলো দেখি। যাও গিয়ে রান্না বান্না করো, এইবার বেলা তো হলো। হ্যাঁ, এই যা খান্ডি করছি, কতটা কষ্ট হচ্ছে বলো তো আচ্ছা, তোমাদের বসার জন্য। কষ্টের জন্য একটা ভালো জিনিস খেতে দেবো। আমাদের বসার জন্য নাকি সুমন্দির বউদের বসার জন্য? ওই সেই একই ব্যাপার, সব এই মেয়েদের বসার জন্যই তো আমাদের এইগুলো করতে হবে। ওরা পার্ক বানাচ্ছে, আর আমি এখন বাড়ির দিকে যাই, রান্না বান্না করব। তো বর্ষা হচ্ছিলো বলে আমি ছাতা নিয়ে বার হয়ে এসেছিলাম, আর আমাকে ডাক দিচ্ছিল। তা বর্ষার জন্য আসবো না ভেবেছিলাম দেখতে, যে হবার পরে আসব। আবার ভাবছি যে বর্ষাও হচ্ছে, আর কাল থেকে খুব গরম পড়েছিল, রৌদ্র দিয়েছিল। তো তখন গরম রৌদ্রে কেমন একটা আবার কেটেছে যেন। আবার যখন আজকে বর্ষা হচ্ছে, ডাক দিলাম হচ্ছে ছাতা মুড়ি দিয়ে যাই, একটু ঘুরে আসি। কারণ ছাতাও থাকবে মাথার উপরে, আর চারিদিকটা ঘোরতর অন্ধকার, বর্ষা, সব দিক দিয়ে মনটা একটু ভালো লাগবে। আর ভালো, আর বাইরে বেরোও ভালোও লেগেছে। কারণ বর্ষাবেলায় ছাতা মুড়ি দিয়ে হাঁটার, গ্রামের রাস্তা দিয়ে বাড়ির ভিতরে দিয়ে খুব ভালো লাগে দেখতে। তো এখন বাড়ির ভিতরে যাব, রান্নাবান্না তো করতেও হবে দুপুরবেলা। শুধু পার্ক দেখা, ভাইরা যে পার্ক বানাচ্ছে সেটাও তো শুধু দেখলে হবে না, রান্নাবান্নাও তো করা লাগবে। কারণ দুপুর তো হয়েই গেছে, তো যাবো ওর জন্য রান্নাবান্না করতে। বাড়ির ভিতরে চলে আসলাম, আর এদিকে ভাইয়ের বউ সীমা রান্না করছে দেখছি। এই সময় কী রান্না হচ্ছে? হ্যাঁ, গোল্লার পাঙাশ মাছ। ও, সীমার রান্না বসানো হয়ে গেছে। আর কুশি গাছে কুশি কাটে নিয়ে গেছিল তলার দিক থেকে, দেখুন পাখিতে, আবার কাটা কুশিতেই বড় হচ্ছে, তাই না সীমা? কাটা কুশি তো ভালোই বড় হয়েছে দুটো, দেখছি। রান্না বান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে। পার্ক ওখান থেকে খানিকটা দেখে এসেছি, এসে দুপুর হয়ে গেছে, রান্নার ভিতরে ঢুকে গেছি। আর এই যে এগুলো কিন্তু বাড়ির ঝিঙে, দেখুন কত লম্বা লম্বা ঝিঙে। এই ঝিঙে দিয়ে আজকে তেলাপিয়া মাছ রান্না হবে। আর একটা কী সবজি কাটবো, এটা কাটার পরে দেখি কি একটা হয়, মার কাছে শুনবো। তো আজকের এই ঝিঙে বাগানের ঝিঙে, দেখুন কত লম্বা লম্বা, বাগানের বিনা সারের দেশি ঝিঙে, বাবাদের বাগান থেকে তুলেছি। তো ঝিঙেগুলো খুব সুন্দর, দেশি ঝিঙে তো, তেলাপিয়া মাছ দিয়ে খুব জমে যাবে। ওমা, এ ঝিঙে রান্না হবে আর কি? ওই বরবটি, ও বরবটি বাগানে তুলতে লাগো, আমি কাটতে লাগি। বরবটি দিয়ে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। তো বরবটি এখনো তোলা নেই, বাগানের মধ্যে আছে, মা তুলবে এখন। আর ভাইরা, চিন্ময়, সবাই ওখানে পার্ক বানাচ্ছে। তো পার্কটা যেভাবে কাঠটা ওখানে জোগাড় করেছে, সেই মতো মনে হচ্ছে খুব সুন্দর করে বানাবে ওরা। তো দেখবো, আমি এখান থেকে আবার যাব, ওখানে গিয়ে দেখবো যে পার্কটা কত সুন্দর করে বানাচ্ছে, দেখবো। আর ইয়াং ছেলেরা সুন্দর করে বানাবে, আশা আছে। আবার
এক ফসলা বৃষ্টি হলো তাও তো গরম। তাও তো গরম, বর্ষা হয়েছে তাও গরম। বর্ষা হচ্ছে, আর বর্ষা যখন থেমে যাচ্ছে তখন আবার মানে কাঠ ফাটা একটা রৌদ্র, সোনালি রৌদ্র, মানে ঝকঝক করছে রৌদ্র, এতটা রৌদ্র। তো বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পাশাপাশি আবার রৌদ্র, মানে কেউ কমতি নেই, রৌদ্র মানে কমতি নেই, বর্ষাও কমতি নেই। যখন বর্ষা হচ্ছে তো বেপরোয়া হয়ে যাচ্ছে, যখন রৌদ্র হচ্ছে তো মানে কাঠ ফাটা একটা মাথা ফাটা রৌদ্র দিয়েই যাচ্ছে, পাশাপাশি দুটো সমান তালে চলছে। আর গরমে ঝিঙের তরকারি খুব টেস্টি। আর ঝিঙে গরমের সময় ঝিঙে একটা কিন্তু খুব ভালো তরকারি। একটু শুয়ে দিয়েছি, ঘুমিয়েছে দাদুর পাশে, দাদিও শুয়ে আছে, সোনামাও শুয়ে আছে। রান্না বান্না মা হয়তো করবে, আমি করব না, কারণ মা আমি সবসময় করি, আর মায়ের হাতের তরকারিটাও আবার খাওয়া হয়ে ওঠে না, ওই জন্য মাকে বলছি তুমি একটু রান্না করো। তো এখন দেখি মা কি করছে, যদি না রাঁধে আমাকে রান্না করতে হবে। তারপর ওদিকে পার্ক বানাচ্ছে, সেখানে ওরা 3 জন আছে, তারপরেও আবার মাঝে মাঝে এটা ওটা দিতে ধরতে ডাকছে আমাকে। তো আমি বললাম করতে লাগতো না, আমি বাড়ি যেতে লাগি, রান্না করতে হবে। তা আসলাম, তো সেখানটাও আবার একটু যাবো, একটু তো রান্নাবান্না দেখো, আগে সবজিটা তো কাটি, তারপরে হচ্ছে দেখবো যে কিসে কি করা যায়। রান্নাঘরে সবজিটা তো আমি কাটে দিলাম, আর মা বরবটিটা তুলে আর কেটে নিয়ে মা রান্না বসিয়ে দিয়েছে, মা রান্নাঘরে রান্না করছে। আর আমি ওদিকে পার্কটা কত দূর হলো একটু দেখে আসি, যে কেমন করে বানিয়েছে। রাস্তায় অনেক দিন পার্কটা ভাঙা ছিল, সেই মিনিমাম 2-3 বছর হচ্ছে। তো 2-3 বছরের মধ্যে আর পার্কে রাস্তার কানিতে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা চাঁদনি রাত্রে আয়েস করে বসা হয় না। তো আজকে মানে পার্ক করছে বলে মানে খুব আনন্দ লাগছে, যে এবার থেকে চাঁদনি রাত্রে একটু বসতে পারবো, ভালো লাগবে বসতেও বিকালবেলা। তো দেখি কত দূর কি হয়েছে। হয়ে গেছে পার্ক? হ্যাঁ বাবা রে, দেখতে দেখতে তো এক্ষুনি বানানো হয়ে গেছে বাবা, 3-4 জন। তো এই বাঁশ কোথার থেকে কাটেছো? আরে বাঁশ পাড়ায় গিয়ে ওদের বাগানে চুরি করে নিয়ে এসেছি। চুরি করে নিয়ে এসেছো? ছোট কাকাদের বাড়িতে চুরি করে নিয়ে এসেছিস নাকি? গিয়ে কি বললি ছোট কাকাদের বাড়ি গিয়ে কি বললি যে বাঁশ চুরি করতে এসেছি? হ্যাঁ ও না, তোরা তো গেছিস তো ছোট কাকাকে বাড়ি বলে বাঁশ চুরি করে নিয়ে এসে পার্ক হচ্ছে। খুব মজার একটা বিষয়, বাঁশ চুরি করে এনে বসার পার্ক হচ্ছে। গ্রামের ছেলেরা এরকম ভাবেই আনন্দ করে সব। এটা সুন্দর হয়েছে পার্ক, শুধু মানে খুঁটিগুলো দিয়েছে, খুঁটিগুলো শুধু খুঁটিগুলো বাবারে বাবা কি দাদারাই খুঁটি, এ তো জীবনে আর উল্টাতে পারবে? আর লক্ষ্মী পুজোর সময় আবার উল্টে দিয়ে যাবে ভেঙে। বন্ধুরা এসে, তোদের বন্ধুরা আবার তো সে এইখানে পার্ক বানানো হবে, তো তোর জ্যাঠের কথা যে আবার সবাই গল্প করে ঠ্যাং দুলাবে আর গল্প করবে আর ভেঙে দেবে। পার্কে ধরে সিসিটিভি লাগা কেন? তুমি তো বললে লাইট লাগাবো এইখানে, হ্যালোজিন মারবো। বাবা পার্কের পাশে একটা সুন্দর বট গাছ, আহ কি আরাম,
মানে সবথেকে এই পার্কের শোভা বাড়িয়েছে, বেশি সৌন্দর্য হয়েছে কিসে জানো তো? এই বট গাছে, ষষ্ঠী বট গাছ। ঠিক পার্কের পাশেই একটা বড় বট গাছ, এতেই রূপ বাড়িয়ে তুলেছে পার্কের, ভালো লাগছে এবারে। তাই না? বট গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে, এই যে খুব বড় বট গাছ, দেখুন কত বড় বট গাছ। আর এই বট গাছের ছায়া শীতল খুব। আর বট গাছের তলায় হয়েছে এই যে বসার পার্ক। আহ কি আরাম। পার্কের পাশেই বট গাছ, তার পেছনে খাল, তার পেছনে সবুজ ধান বাগিচা। টোটনে একটু শুয়ে দেখবে। লাস্টে পার্ক শুরু করলো কে? চিন্ময়, টোটন আর সৌরভ ভাই। আর লাস্টে শেষ করছে কে? বাবা ফিনিশিং করছে। ফিনিশিং করছে। ও ভালো পারবে না। আমি না আমি পুরানোর এখনো বেলা তুমি না আসলে 8:30-এর মধ্যে ভাত খাওয়া হতো, 2টো বাজতে যায় তো। আমি কি করবো, আমি তো ছাড়ে যেতে পারছি না, আমার তো লেগে থাকতেই হবে কিছু ও বলছে কি ছাড়ে থাকতেই তো হবে আমার, আমি ছাড়ে যেতে পারছি না। আর দাদা কিছুক্ষণ ছিল, দাদা কি সাজেশন দিল? দেরি হবে কিন্তু আচ্ছা দাদা তো কিছুক্ষণ ছিল, তো দাদা কি বললো? পাগলা কি করতে দেখ। হ্যাঁ হ্যাঁ, ও ভিআইপি লোক, ওর পার্কটা লাগে না। ও স্কুল বাড়ি পার্কে গিয়ে বসবে ভিআইপিতে। স্কুল বাড়ি, এই স্কুল বাড়ির জেটিতে, নদীর জেটিতে, ওইখানে জেটি করা আছে না, ওইখানে বসবো। ভিআইপি জায়গায় গিয়ে বসবে। হ্যাঁ, ওর এই মানে পল্লী গ্রামের মধ্যে থাকার মানে সময় নেই। এবার চান করে এবার ভাত খা, 2টো বাজে। হ্যাঁ আবার রৌদ্র, বর্ষা থেমে আবার রৌদ্র। এই যে আর পার্ক বাঁধা তো ওই যে দেখুন ওখানে পার্ক বাঁধা কিন্তু শেষ হয়ে গেছে। বাবা গেছে আর বাবা কিছু হেল্প করে দিল, দেওয়ার পরে শেষ হয়ে গেছে। তো আমি বাড়ির দিকে ঘরে মানে বাবাদের পথের সামনে চলে আসলাম। বাড়ির ভিতর যাব, গিয়ে এবারে স্নান ফান করবো, কারণ দুপুর হয়ে গেছে, 2টো বাজে। তো ওদেরও হয়ে গেছে, ওরা এবার সব স্নান করতে যাবে আর আমিও এবারে স্নান করতে যাব। মারও রান্নাবান্না সব কমপ্লিট। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার ভিডিও সবার কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে।